গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 7-এর বাংলা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের কথা সাহিত্য 7 বইয়ের সিঁড়ি কবিতাটি দেখো। সিঁড়ি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। এই কবিতাটিতে সিঁড়ির রূপকে সমাজের দুটো শ্রেণীর মানুষের চিত্র অঙ্কন করেছেন কবি। সিঁড়ি এখানে সমাজের নিম্ন শ্রেণী, শ্রমিক শ্রেণী, পরিশ্রমী মানুষদের কথা বলেছে। আর যারা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় তারা সমাজের ধনী, উচ্চবিত্ত, শাসক শ্রেণীর কথা বলেছে। কি হয়, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। সিঁড়ি হচ্ছে উপরে ওঠার রাস্তা। সেই সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ি আমাদের পায়ের আঘাতে ধুলোবালি লাগে, অনেক সময় কি ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু তারপরে আর কেউ পিছনে ফিরেও তাকাই না যে কতটুক সিঁড়ির ক্ষতি হলো। আবার কি করি, সিঁড়ির সেই ক্ষতগুলোকে ঢেকে রাখার জন্য আমরা কি করি, নানা রকম সুন্দর সুন্দর কার্পেট, নানা রকম জিনিস দেওয়া সেটা ঢেকে রাখতে চাই। এখানে সেই অর্থে বলা হয়েছে যারা শ্রমিক শ্রেণী তারা কি করছে, তারা পরিশ্রম করে আমাদের সমাজ ব্যবস্থাকে ধরে রেখেছে। কিন্তু আমাদের উচ্চবিত্ত শাসক শ্রেণীর মানুষ মনে করে যে তারা তাদের কোনো কিছুই কিন্তু শ্রমিক শ্রেণীর কিছু করছে না, এবং কি তাদের উপর যে অত্যাচার করছে সেগুলোকে তারা ঢেকে রাখতে চায়। তারা বলে আমরা তোমাদের পারিশ্রমিক দিচ্ছি, তোমরা কিন্তু আর কেউ মুখ খুলতে পারবে না। এত যে তাদের উপর অত্যাচার করছে সেই সব কিন্তু সেই পারিশ্রমিক দিয়ে তারা ঢেকে রাখতে চায়। কবির আশা যে একদিন এই এই সব কিছুর কিন্তু শেষ হবে, এই সব অত্যাচার শোষণে শেষ হবে। তার জায়গায় কি হবে, সবাই সমান হয়ে যাবে। এখানে কবি একটি উদাহরণ দিয়েছেন, সম্রাট হুমায়ুন। হুমায়ুন যেমন কি ছিলেন, যে প্রজাদের শাসন করতেন, প্রজাদের সাথে ভালো ব্যবহার করতেন না। তিনি একদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। সেজন্য বলেছে এই সমাজে শাসক শ্রেণীরও একদিন কি হবে, হুমায়ুনের মতো অবস্থা হবে। তাদেরও কিন্তু পদস্খলন হবে, অর্থাৎ তাদেরও এই জায়গাটা কিন্তু সবসময় সমান থাকবে না, তারাও কিন্তু নিচে নেমে আসতে পারে। তাই কবি বলেছেন কাউকেই অসম্মান করতে না, সবাইকে সম্মান করে একসাথে চলতে। এই হলো সিঁড়ি কবিতার বিষয়বস্তু। এবার আসো আমরা এখানকার কিছু অর্থ করে দিয়েছি, এগুলো তোমরা লার্ন করবে। পদাঘাতে মানে পায়ের আঘাতে, কার্পেট গালিচা, পদস্খলন মানে পা পিছলে পড়া। এবার আসো আমি এখানে কোশ্চেন আনসার করে দিয়েছি, এগুলো তোমরা লার্ন করবে। ক নাম্বার, আমরা সিঁড়ি কবিতায় কাদের আমরা বলা হয়েছে? উত্তর, আমরা সিঁড়ি কবিতায় সমাজের নিচু তলার মানুষজন আমরা বলে তাদের নিজেদের পরিচয় দিয়েছে। খ, সিঁড়ি কথার অর্থ কী? উত্তর, সিঁড়ি কথার আক্ষরিক অর্থ ধাপ হলেও এখানে শব্দটির অর্থ জীবন পথে ওপরে ওঠার সহায়ক ব্যবস্থা। গ, কি দিয়ে সিঁড়িকে মুড়ে রাখা হয়? উত্তর, কার্পেট দিয়ে সিঁড়িকে মুড়ে রাখা হয়। ঘ, মানুষ কিসের সাহায্যে উপরে ওঠে? উত্তর, মানুষ সিঁড়ির সাহায্যে ওপরে ওঠে। উম, তোমরাও তা জানো, কোন জানার কথা বলা হয়েছে? উত্তর, সমাজের নিচুতলার মানুষ যে প্রতিনিয়ত উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা আহত ও ক্ষতবিক্ষত হচ্ছে সে কথা সমাজে সকলেই যে জানে সে কথাই এখানে বলা হয়েছে। চ, তোমাদেরও হতে পারে। কি হতে পারে? উত্তর, সম্রাট হুমায়ুনের যেরকম পদস্খলন হয়ে মৃত্যু ঘটেছিল তেমনি আমাদের অর্থাৎ সমাজের উচ্চবিত্ত সম্পন্ন মানুষের এরকম হতে পারে। কারা সিঁড়িকে কার্পেট দিয়ে মুড়ে রাখে? কেন? সমাজের উচ্চবিত্ত মানুষ তাদের ব্যবহারের সিঁড়ি কার্পেট দিয়ে মুড়ে রাখে। বহু ব্যবহারের ফলে সিঁড়িতে যে ক্ষত তৈরি হয় সেই দৈন্যদশা আড়াল করার জন্য সিঁড়িকে মুড়ে রাখা হয়। নেক্সট, তোমরা আমাদের মারিয়ে, কারা কাদের মারিয়ে যায়? এই মারিয়ে যাওয়ার মধ্যে দিয়ে কোন মানসিকতা বেরিয়ে আসে? উত্তর, সমাজের উঁচু তলার মানুষ নিচু তলার দরিদ্র মানুষকে পায়ে মারিয়ে যায়। এই মারিয়ে যাওয়ার মধ্যে দিয়ে তাদের ঔদ্ধত্য ও স্বার্থপর মনোভাবের পরিচয় পাওয়া যায়। নেক্সট, হুমায়ুনকে তিনি কিভাবে মারা গিয়েছিলেন? উত্তর, হুমায়ুন মুঘল সম্রাট ছিলেন।
নেক্সট কোশ্চেন অ্যান্সার, কথিত আছে তিনি প্রাসাদের সিঁড়ি দিয়ে নেমে আসার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। এই হলো হুমায়ুন মারা গিয়েছিলেন। এই হলো সিঁড়ি কবিতার প্রশ্ন উত্তর শব্দার্থ। এগুলো তোমরা লার্ন করবে। আজকের আলোচনা এখানেই শেষ।